বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোটের আগে ভোটদানের মহড়া শিবির। হুগলি জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্যোগে চন্দ্রকোট কোর্টঘাটে ভোটারদের ভোটদানের সচেতনতার বিষয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন। এদিনের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে সামিল হন হুগলি চন্দ্রনগর পুলিশ কমিশনার এসিপি অমিত পি জাবালদি, হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। দেশে গণতন্ত্রের উৎসব লোকসভা ভোটের হাতে গোনা কয়েকদিন বাকি, তাই একদিন হুগলি চন্দ্রনগরের কোর্টঘাট চত্বরে পথ চলতি মানুষদের স্থানীয় বাসিন্দাদের গণতন্ত্রের প্রধান অস্ত্র ভোটদানে প্রশিক্ষণ ও সচেতনতার মহড়ায় সামিল হলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। वोट है पता है जाके वोट कीजिएगा, ठीक है। कोई भी प्रॉब्लम हो तो जाके प्रशासन को बोलिएगा, जाके सभी हो जाके वोट कीजिए, अमन बना के रखिए, सब पर्व जो है आराम से निकल जाए तो आ रही ठीक है। आइए वोट আছে তো আপনি জানেন তো ভোট আছে সেরকম কোনো অসুবিধা নেই তো না ভোট দিয়েছেন আগে আমাদের ভোট করা হয় কোথা ভোট হয় আমাদের এখানে স্কুলে হয় কোনো সমস্যা হয় না তো আমাদের এই চন্দননগরে কোনো সমস্যা হয় না চন্দননগর খুব ভালো জায়গা আপনি সারা এখন অবধি তো হয়নি এখন অবধি একটু দিয়ে দেখ স্কুলটা আছে না রবীন্দ্র শিশু এই নমস্কার নির্বাচনে সহায়তা কেন্দ্রের শুভ দাবি নানা রকম তথ্য এবং সেই সঙ্গে ভোট পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন। আছে ভোটার সহায়ক নানান রকম অ্যাপ যেটার সম্বন্ধেও সাধারণ মানুষ সচেতন হতে পারবে। আর সঙ্গে রয়েছে একটি সেলফি জোন, যেখান থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনি আপনার ভোটদান পদ্ধতি সম্পূর্ণ করতে পারবেন এবং সেই সম্বন্ধে জানতে পারবেন। আজকের এই অনুষ্ঠানে দ্বার উদ্বোধন করতে বিভিন্ন বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে আছেন শ্রীমতী মুক্তা আজা আইএস, মাননীয় জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক হুগলি জেলা। আমরা স্বাগত জানাই ম্যাডামকে। শ্রী অমিত পি জাভালদি আইপিএস, মাননীয় সিপি স্যার, চন্দ্রনগর পুলিশ কমিশনারের আমরা তাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। শ্রী বিষ্ণু দাস আইএস, মাননীয় মহকুমা শাসক, চন্দ্রনগর হুগলি, তাকেও আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আছেন শ্রী তরুণ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক সাধারণ হুগলি, তাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সোমনাথ ব্যানার্জি, মাননীয় এসিপি 1 স্যার, চন্দ্রনগর পুলিশ কমিশনারের, স্বাগত জানাই তাকে। শুভময় ভট্টাচার্য, মাননীয় কমিশনার, চন্দ্রনগর পৌর নিগম, তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অলকানন্দা ভাওয়াল, মাননীয় ডিসিপি ম্যাডাম, চন্দ্রনগর পুলিশ কমিশনারের, তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। শ্রীমতী ঈশানী পাল, মাননীয় ডিসিপি ম্যাডাম, হেডকোয়ার্টার, চন্দ্রনগর পুলিশ কমিশনারের। আমাদের স্ট্রিট নিয়ে ভোটার সচেতনতা নিয়ে একটা কাউন্টার করা হয়েছে, যেখানে অ্যাওয়ারনেসের জন্য কিয়স্ক, তাহলে সাধারণ মানুষ এইখানে কিউআর করে আপনি যেটা আছে অনেকেই জানতে চায় আমার পার্ট নাম্বারটা কী, আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কী, আমি কোথায় থেকে আমার যদি কিছু কোনো কমপ্লেন করতে হবে সেটা কী করব, যদি এই ফর্মটা নিয়ে ধরতে হবে তাহলে কী করে করব,
তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছুও জানতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন। প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি কর্নার, যারা নতুন জেনারেশন আছে যাতে ওরা ভোটিংয়ে পার্টিসিপেট করে তার নিয়ে এটা করা হয়েছে। তার সাথে রয়েছে এখানে স্ক্যান করে আপনি ভোটার নিয়ে যে যতগুলো আপনার কাছে যে ইনফরমেশন চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। এটাই মেনলি আজকে ভোটারের যে যারা নতুন ভোটার হয়েছে না যারা এখানে যারা আছেন সকলের জন্য ভোট নিয়ে সচেতনতা করার জন্য এটা কিয়স্কটা আছে উদ্বোধনটা করা হলো। কতক্ষণ খোলা থাকবে ম্যাডাম, কতক্ষণ খোলা থাকবে? এইটা আপনার মেনলি আমাদের বিকেল 6টা অবধি খোলা থাকবে। এটা কি একটাই হলো জেলা একটাই? জেলাতে এখন একটাই করা হয়েছে ওই রকমের। এর উপরে রেসপন্সের উপরে যদি আমরা সেরকম পাই তাহলে আরও করা হবে। ম্যাডাম, গ্রামীণ এলাকায় কি কোনো কিছু এরকম করা হবে যারা গ্রামীণ রুরাল এরিয়ায়? গ্রামীণ এলাকাতেও এটা যেহেতু এটা স্ক্যান কোড করার এটা মেনলি যে ব্যাপারটা আছে, আমরা আজকে প্রথম এটা করলাম। এর উপরে কীরকম মানুষের রেসপন্সটা আসছে সেরকম দেখে আমরা তৈরি করবো। জেলার মধ্যে স্ট্যান্ডটাকে বেছে নেওয়া হলো কেন? জেলার মধ্যে এই জায়গাটাকে বাছা হলো কেন? এইখানে যেটা আপনারা জানেন এখানে আমাদের মিউজিয়ামটা রয়েছে, এখানে অনেকেই যারা বাইরে থেকে মানুষ আছেন, ঘাট আছে, অনেকেই আসা যাওয়া করেন, সেই দিক থেকে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। মানে ভোটের দোকান একদিকে নাম দেওয়া হয়েছে দেখলাম। না, ভোটের দোকান বলবো না, এটাকে যেটা হচ্ছে মেনলি আমাদের কিয়স্ক আছে সচেতনতা কর্ম। থ্যাংক ইউ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.